হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভির পক্ষ থেকে হ্যামস্টার কম্বাট টেলিগ্রাম বোট মাইনিংয়ের নিউ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে থাকবে কিছুটা হ্যামস্টারের ব্যাড নিউজ, এছাড়াও হ্যামস্টার ডেইলি কম্বো যা নেয়ার জন্য 5 মিলিয়ন টোকেন আমরা পাওয়ার জন্য ডেইলি কম্বো নিতে গেলে আমাদেরকে 10 মিলিয়ন এবং কি 20 মিলিয়ন, মানে এক কথায় বলতে গেলে 20-25 মিলিয়নও টোকেন আমাদেরকে এখান থেকে খরচ করতে হচ্ছে বা আমাদের ব্যালেন্স থেকে কেটে নিয়ে যাচ্ছে। বাট যার ফলে আমরা পাচ্ছি 5 মিলিয়ন। তো এটা আমাদের জরুরি কিনা, এটা আমাদের করতে হবে কিনা, এই বিষয়ে ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে। তাই অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন। ইনশাল্লাহ আপনিও আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে 100% ফ্রিতে ইনকাম করতে পারবেন। তো ফ্রেন্ড, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটি কথা না বলি নয়, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন, যাতে করে আমাদের সব নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো ফ্রেন্ড, শুরুতে আমরা কথা বলবো হ্যামস্টারের প্রফিট নিয়ে এবং ব্যাড নিউজ নিয়ে। হ্যামস্টারের ব্যাড নিউজটা হচ্ছে হ্যামস্টারের প্রফিট নিয়ে। একটা প্রজেক্ট থেকে আমরা যদি সঠিকভাবে এবং সম্পূর্ণ প্রফিট পাই, তাহলে আর সেটা নিয়ে কিন্তু কোনো রকম ব্যাড নিউজ হয় না। দেখেন, হ্যামস্টার প্রজেক্ট থেকে আমরা প্রফিট কিন্তু বেশি আশা করতে পারি না। তবে হ্যাঁ, হ্যামস্টার যদি চায় তাহলে কিন্তু আমাদেরকে ঠিকই প্রফিট দিতে পারে। বাট তারা কি দেবে, বা তারা কত লোককে প্রফিট দেবে, বা তাদের 100% ইউজারের ভিতরে 50% দেবে কিনা, A to Z ডিটেলস নিয়ে আলোচনা করব। যদিও ভিডিওটা একটু লং হবে, বাট আশা করি আজকের এই ভিডিওটা খুবই দরকারি এবং আপনার আজকের এই ভিডিওর ইনফরমেশনগুলো জানা অত্যন্ত প্রয়োজন। তো দেখেন, হ্যামস্টার কম্বাট ইতিমধ্যে আমাদের মাঝে বিগ কমিউনিটি হিসেবে মানে পরিচিত এবং বিগ কমিউনিটি তারা তৈরি করেছে। যেমন নোট কয়েন প্রথমত এই টেলিগ্রাম ট্যাপ মাইনিং মিনি গেম এবং ট্যাপ টু আর্ন বা টেলিগ্রাম বোট মাইনিং যাই বলেন না কেন, এটা ছিল হচ্ছে নোট কয়েন। এবং নোট কয়েন আমাদের মাঝে এসেছে। নোট কয়েন 35 মিলিয়ন মানে 35 মিলিয়ন ইউজার তাদের ছিল এবং তারা কিন্তু খুব ভালো পরিমাণের একটা রেওয়ার্ড আমাদেরকে দিয়েছে। তারা 78% আনলক করেছে এবং সেখান থেকে মোটামুটি আমাদের প্রত্যেকের কিন্তু প্রফিট হয়েছে। তো নোট কয়েনের প্রফিটের পরেই কিন্তু হ্যামস্টারকে আমরা সবাই আগলে ধরেছি। হ্যামস্টারের আগে কিন্তু আমরা ট্যাপসোয়াপকে ধরেছি, বাট ট্যাপসোয়াপের ইউজারও কিন্তু ভালো একটা কমিউনিটি হয়েছে এবং ভালো একটা পর্যায়ে চলে গেছে, এবং সেই পর্যায় থেকে তারা একটু স্লো হয়ে গেছে, কারণ সোলানা থেকে তারা সরে আসার পরে। বাট ট্যাপসোয়াপ বর্তমানে কিন্তু মোটামুটি একটা ভেরিফাইড প্রজেক্ট এবং বিগ একটা প্রজেক্ট হিসেবে চলে এসেছে আমাদের মাঝে। তো সেক্ষেত্রে ট্যাপসোয়াপ নিয়ে আজকে কথা বলবো না, কথা বলবো হ্যামস্টার নিয়ে। তো হ্যামস্টারের বর্তমান অ্যাক্টিভ ইউজার রয়েছে 250 মিলিয়ন প্লাস। তো এই যে 250 মিলিয়ন প্লাস ইউজার রয়েছে, এখানে ধরে নিন 100 মিলিয়ন তাদের ইউজার বা 100 মিলিয়ন ইউজারকে তারা পেমেন্ট করবে। এখন এই 100 মিলিয়ন ইউজারকে তারা যদি $100 মানে প্রত্যেককে $100 করে ইনকাম দেয়, প্রফিট দেয়, সেক্ষেত্রে $10 বিলিয়ন প্রয়োজন। এই $10 বিলিয়ন কি হ্যামস্টার দেবে বা এই ফান্ডটা তাদের কাছে আছে? অতএব এখানে এটা বুঝতে হবে যে প্রজেক্ট প্রফিট দেবে সেই প্রজেক্টটা তো ইনকাম করবে। তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে ফান্ড কালেক্ট করতেছে এবং মিলিয়ন ডলারের উপরে কিন্তু তাদের মান্থলি ইনকাম আছে। বাট তাদের কাছে কি $10 বিলিয়ন আছে যেটা এয়ারড্রপ তারা করবে, বা এই পরিমাণের ডলার তারা কি এয়ারড্রপ করবে? তো সেক্ষেত্রে দেখেন, এটা একেবারেই আমরা ধরে নিতে পারি যে তারা এত পরিমাণের এয়ারড্রপ আমাদেরকে দিবে না। তো সেক্ষেত্রে হ্যামস্টার থেকে আমরা প্রফিট পেতে পারি দুটো ওয়েতে। এক হচ্ছে তারা সবাইকে প্রফিট দেবে, মানে যাকে দেবে তাকে বেশি পরিমাণের প্রফিট দেবে নোট কয়েনের মতো। বাট অন্যটা হতে পারে যে তারা কি করবে, তাদের 100%-এর ভিতরে 50% লোককে পেমেন্ট করবে, বাকি 50%কে তারা এখান থেকে ডোন্ট এলিজেবল করে দেবে, যেরকম অনচেইনে আমরা দেখেছি। তো সেক্ষেত্রে এই যে ডোন্ট এলিজেবল, এটা করে দেওয়ার সম্ভাবনা কিন্তু 100%-এর ভিতরে 90% ধরে নিতে পারেন। আর 10% আপনি ধরে নিতে পারেন যে তারা প্রত্যেককে পেমেন্ট করবে বলতে গেলে সবার $5, $10, $20, $50 এরকম ইনকাম হবে। এর থেকে বেশি আপনারা আশা করতে পারেন না। তবে হ্যাঁ, এর থেকে বেশি আশা তখনই করতে পারবেন যদি তারা এরকমভাবে একটা বাছাই বা যে কোনো একটা ইস্যু দেখিয়ে 100 মিলিয়ন ইউজারের থেকে 50 মিলিয়ন মানে 100%-এর ভিতরে তারা যদি 50% লোককে পেমেন্ট করে,
এক্ষেত্রে এটা ধরে নিতে পারেন যে নোট কয়েনের মতো প্রফিট এখান থেকেও আমরা নিতে পারবো। তো দেখেন এখন যদি তাদের সেকেন্ড যে অপশন আমরা ধরে নিলাম যে তারা 100-এর ভিতরে 50% লোক যে কোনো একটা ইস্যু দেখিয়ে সরিয়ে দেবে এবং বাকি 50% লোককে পেমেন্ট করবে। এখন আপনি যে 50% লোককে পেমেন্ট করবে তার ভিতরে থাকবেন কিনা সেটা আপনাকে ফলো রাখতে হবে এবং সেই প্রসেসে আপনাকে কাজ করতে হবে। তো দেখেন হ্যামস্টারে কাজ করার জন্য অনেক ওয়ে রয়েছে। প্রথমত এটা ছিল ট্যাপ টু আর্ন, যেখানে জাস্ট আমরা ট্যাপ করে ইনকাম করতে পারতাম। এরপরে এখানে কিন্তু ডেইলি রেওয়ার্ড, ডেইলি চিপার, ডেইলি কম্বো, প্রফিট পার আওয়ার, এক কথায় বলতে গেলে একটা মিনি গেম তারা কিন্তু মিনি গেমে তাদের প্ল্যাটফর্মটাকে কিন্তু তারা পরিণত করেছে। এখন এই যে হ্যামস্টারের ডেইলি রেওয়ার্ড, ডেইলি কম্বো এবং ডেইলি চিপার কোড এগুলো হোম ইন্টারফেসে নিয়ে আসার কারণ এই যে পার প্রফিট আওয়ার, এটার মেইন কারণ হচ্ছে এগুলোর গুরুত্ব রয়েছে। এখানেও দুটো ওয়ে রয়েছে। দেখেন হ্যামস্টারের পক্ষ থেকে কি বলেছে অ্যানাউন্সমেন্টে, সেটা আপনাকে একটু ভালো করে বুঝতে হবে। তারা বলেছে প্রফিট পার আওয়ার কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়, শুধুমাত্র ব্যালেন্সের উপরে নির্ভর করে তারা এয়ারড্রপ করবে না। এখানে প্রফিট পার আওয়ার, আদার অ্যাক্টিভিটি, আর আদার অ্যাক্টিভিটি বলতে ডেইলি রেওয়ার্ড, ডেইলি চিপার এবং ডেইলি কম্বো, ব্যালেন্স। ঠিক আছে, ব্যালেন্স তো একটা প্রজেক্টের মেইন বিষয়, বাট এখানে হ্যামস্টার কি করেছে তাদের প্রফিট পার আওয়ার এবং আদার অ্যাক্টিভিটি যেগুলো আছে এগুলো এবং ব্যালেন্স, এই টোটাল বিষয়ের উপরে নির্ভর করে তারা এয়ারড্রপ দেবে। হ্যামস্টার কিন্তু এটা বলেনি যে শুধুমাত্র প্রফিট পার আওয়ারের উপরে নির্ভর করে তারা এয়ারড্রপ দেবে। সেক্ষেত্রে তারা কিন্তু এটা স্পষ্ট ক্লিয়ার করেছে সবগুলোর উপরে ভিত্তি করেই তারা এয়ারড্রপ দেবে। আর প্রত্যেকটা প্রজেক্টের মেইন হচ্ছে ব্যালেন্স। ঠিক আছে, সেটা গেমিং ব্যালেন্স হোক, যাই হোক না কেন, সেটাকে একটা রেশিওতে কনভার্ট করে তারা আমাদেরকে কি করে একটা টোকেন আমাদেরকে দিয়ে থাকে। তো সেক্ষেত্রে এই যে হ্যামস্টারের ব্যালেন্স, এটাকে কিন্তু তারা কোনো প্রজেক্টে বা কোনো অ্যানাউন্সমেন্টেই ছোট করে দেখেনি। তারা বলেছে যে প্রফিট পার আওয়ার, এয়ারড্রপ হবে প্রফিট পার আওয়ার এবং আদার অ্যাক্টিভিটির উপরে নির্ভর করে, শুধুমাত্র ব্যালেন্সের উপরে নির্ভর করে নেয়। তার মানে হচ্ছে শুধুমাত্র যে ব্যালেন্সের উপরে নির্ভর করে নেয়, তার মানে এখানে আদার অ্যাক্টিভিটি প্রোভাইড করতে হবে, প্রফিট পার আওয়ার ইনক্রিজ করতে হবে এবং মেইন থিংটা কিন্তু আপনার ব্যালেন্সের উপরেই তারা ফোকাস করে। বাট মানুষ কি করতেছে এখানে একটা ভুল বুঝতেছে, সেটা হচ্ছে তারা সবাই ভাবতেছে যে শুধুমাত্র প্রফিট পার আওয়ারের উপরে নির্ভর করে এখানে এয়ারড্রপটা দেওয়া হবে। তো দেখেন যদি আপনি এটা ভেবে থাকেন যে শুধুমাত্র প্রফিট পার আওয়ার আপনি ইনক্রিজ করলেন, আপনার ব্যালেন্স জিরো, আপনি এখান থেকে পেমেন্ট পাবেন, তাহলে একেবারেই বেকার ভাবনা এবং আপনি কোনো রকম পেমেন্ট পাবেন না। যদি শুধুমাত্র ব্যালেন্স না থেকে আপনার যদি প্রফিট পার আওয়ার থাকে, আপনাকে সবগুলো প্রোভাইড করতে হবে। এখানে আপনার যে প্রফিট পার আওয়ার আছে এটার মাধ্যমে কিন্তু আপনার যে লেভেল আছে এই লেভেলের র্যাঙ্কিংটা ইনক্রিজ হচ্ছে এবং এখানে লেভেলের র্যাঙ্কিংটা তারা কিন্তু প্রফিট পার আওয়ারের মাধ্যমে দেখাচ্ছে। সেক্ষেত্রে প্রফিট পার আওয়ারের জন্য এখানে এক্সট্রা রেওয়ার্ড থাকবে আমাদের মধ্যে এবং বেশি এয়ারড্রপ থাকবে। বাট এখানে যে প্রসেসটা তারা নিয়ে এসেছে ট্যাপ করে ইনকাম, ডেইলি রেওয়ার্ড, ডেইলি চিপার, ডেইলি কম্বো, প্রফিট পার আওয়ার, টোটাল কিন্তু এখানে 4-5টা বিষয় রয়েছে। এই বিষয়গুলো মূলত হচ্ছে তাদের কন্ডিশন। এটাকে আপনাকে প্রত্যেকটাকে কন্ডিশন হিসেবে নিতে হবে। সেক্ষেত্রে প্রফিট পার আওয়ার এটার উপরেও আপনার যেমন গুরুত্ব দিতে হবে, ডেইলি রেওয়ার্ডের উপরেও তেমন গুরুত্ব দিতে হবে, ডেইলি চিপারের উপরেও আপনাকে তেমন গুরুত্ব দিতে হবে, ডেইলি কম্বোর উপরে তেমন গুরুত্ব দিতে হবে এবং ব্যালেন্সের উপরে আপনাকে গুরুত্ব দিতে হবে। এখানে ট্যাপ করে ইনকাম এবং বুস্ট করে আপনি যে প্রতিদিন 6 ঘন্টা আপনি ইনকাম করতে পারতেছেন সেটাও আপনাকে এখানে প্রোভাইড করতে হবে। তো এখানে আপনাকে বুঝতে হবে হ্যামস্টারের তাদের যে থিংকটা কি, তারা কি চাচ্ছে, এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। আর তাহলেই কিন্তু আপনি সঠিকভাবে এখান থেকে কাজ করে ইনকামটা করতে পারবেন। হ্যামস্টারের কথা অনুযায়ী, তাদের থিঙ্ক অনুযায়ী, আমাদের রিসার্চ অনুযায়ী আমরা এটা বলতে পারি যে এখানে আমাদের সমস্ত বিষয়গুলোর উপরে নজর রেখে এবং সব বিষয়গুলোতে ডেইলি কাজ করতে হবে। কোনো কারণবশত আপনি ধরে নিন একদিন ডেইলি চিপার নিতে পারলেন না, এখানে ডেইলি প্রফিট পার আওয়ার কিন্তু আপনার প্রতিদিন ইনক্রিজ করতে হবে না, এটার জন্য কিন্তু কোনো বাধ্যতামূলক নেই। আপনি যখন চাইবেন তখন আপনি কার্ড আনলক করে এটাকে করতে পারবেন। সেক্ষেত্রে এখানে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ডেইলি চিপার আপনি একদিন নিলেন না, পরের দিন কিন্তু এটা অন্য একটা চিপার কোড আপনাকে দেওয়া হবে। সেক্ষেত্রে একদিন যে নেননি, পরবর্তীতে যখন এয়ারড্রপ ডিস্ট্রিবিউশন করা হবে, হতে পারে হ্যামস্টার এই যে ডেইলি চিপার আপনি প্রতিদিন নিচ্ছেন এটার অ্যাক্টিভিটি তারা রেকর্ড করতেছে। পরবর্তীতে যখন এয়ারড্রপ দেবে তখন আপনাকে এই ইস্যুটা দেখাতে পারে যে লাস্ট 10 দিনে, লাস্ট 1 মাস 1 মান্থে আপনি এখানে ডেইলি চিপার নেননি প্রতিদিন, সে
কারণে আপনাকে এয়ারড্রপ থেকে ডোন্ট এলিজেবল করে দেওয়া হলো, মানে আপনি এয়ারড্রপ পাবেন না, আপনাকে এয়ারড্রপ থেকে বঞ্চিত করে দেওয়া হলো। এরকম একটা ইস্যু কিন্তু হ্যামস্টার নিয়ে আসতে পারে, এটারই কিন্তু 90% চান্স রয়েছে। যেহেতু এত বড় ইউজার, এত বড় কমিউনিটি হয়ে গেছে, সেহেতু তারা কিন্তু এটা অবশ্যই করবে। আইস নেটওয়ার্ক করেছিল, আইস নেটওয়ার্কের যখন কিনা ইউজার পেজটা বড় ক্রিয়েট হয়ে গেছে, তারা কিন্তু একটা কেওয়াইসি অপশন নিয়ে আসলো, প্রশ্নের উত্তর দিতে হবে, না হলে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হবে, আপনারা এখান থেকে এলিজেবল হবেন না, পেমেন্ট পাবেন না। বাট এরকম কেন হয়েছিল আইস নেটওয়ার্কে? তাদের কমিউনিটি বড় হয়ে গেছিল, সকলকে এয়ারড্রপ করেনি, তাদের ফান্ড কালেক্ট করে নিয়েছে, সেভ করে নিয়েছে। যেমন 100% দেয়নি, তারা 50% দিয়েছে বা 80% দিয়েছে, বাকি 20% তারা কিন্তু সেভ করে নিয়েছে। সেই রকম হ্যামস্টারও কিন্তু চাইবে এই ডলারগুলো মানুষের মাঝে না দিয়ে তারা সেভ করতে। আর সেভ করার সবথেকে বেস্ট ওয়ে হচ্ছে এই সমস্ত ইস্যু। তো এক্ষেত্রে আপনারা কি করবেন, এই সব বিষয়গুলোর উপরে একটু কষ্ট করে প্রতিনিয়ত কাজ করবেন। বেশি দিন নেই, খুব তাড়াতাড়ি হ্যামস্টার লিস্ট হবে। আপনারা জানেন যে নোটকয়েন প্রি মার্কেটে লিস্ট হওয়ার বেশ কিছুদিন পরেই, মানে সাময়িক অল্প কিছুদিন পরেই কিন্তু লিস্ট হয়েছিল মাল্টিপল এক্সচেঞ্জে, এবং প্রফিট আমরা নিয়েছি। এখানেও ঠিক আমরা পারবো, বাট আমাদেরকে সবগুলো ইস্যু মেনে, কন্ডিশন মেনে এখানে কাজ করতে হবে। না হলে আমরা নোটকয়েনের মতো যদি বলি যে পেমেন্ট পাবো, তাহলে কিন্তু পেমেন্টটা পাবো না। সব বিষয়গুলো অ্যাক্টিভিটি থাকতে হবে। এখানে দেখেন হ্যামস্টার কম্বাট কি একটা মানে কন্ডিশন রেখেছে যে আপনার প্রফিট পার আওয়ার আপনি ইনক্রিজ করতে গেলে আপনার ব্যালেন্স জিরো হয়ে যাচ্ছে। দেখেন এখানে যে ডেইলি কম্বোর বিষয়টা আমি থাম্বনেলে উল্লেখ করেছি, সেটা হচ্ছে আমরা ডেইলি কম্বোর জন্য এখানে পাচ্ছি কত, 5 মিলিয়ন টোকেন। এখন অনেকে আছেন যারা কিনা প্রথমত যখন কিনা এই প্রফিট পার আওয়ারের কথা না জেনে না বুঝে এখানে কার্ড আনলক করেছেন, আনলিমিটেড কার্ড আনলক করে ব্যালেন্সকে শেষ করে আপনারা প্রফিট পার আওয়ার ইনক্রিজ করেছেন, 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন এখানে তৈরি করেছেন। সেক্ষেত্রে আপনাদের ব্যালেন্স জিরো হয়ে গেছে, প্রফিট পার আওয়ার ইনক্রিজ হয়েছে। এবং এটা আপনি করেছেন কেন? অনেক ইউটিউবাররা দেখেছি আমি ভিডিও করেছে, যারা ভিডিও দিয়েছে, এবং অনেক বড় কমিউনিটি আছে যারা তারা শেয়ার করেছে না বুঝে আসলে বিষয়টা, যে প্রফিট পার আওয়ার শুধুমাত্র বাড়ান, ব্যালেন্স না থাকলেও আপনাকে প্রফিট দেবে। এটা হচ্ছে না জেনে, না শুনে, না বুঝে মানুষকে হয়রানি করার জন্য। কারণ এখানে কখনোই হ্যামস্টার এটা বলেনি শুধুমাত্র প্রফিট পার আওয়ারের উপরে ব্যালেন্স তারা এয়ারড্রপ দেবে। এখানে তারা কিন্তু সবগুলো বিষয়, অ্যাক্টিভিটি এবং ব্যালেন্স এবং প্রফিট পার আওয়ার সবগুলোর কথাই বলেছে। ঠিক আছে, একটু ঘুরিয়ে কথাটা বলেছে যাতে করে শুধুমাত্র প্রফিট পার আওয়ারে মানুষ ইনক্রিজ করে এবং তার ব্যালেন্সটা এখান থেকে শেষ করে ফেলে। এটা কিন্তু হ্যামস্টারের একটা টেকনিক বলতে পারেন। তো সেক্ষেত্রে দেখেন এখানে 5 মিলিয়ন নেওয়ার জন্য যখন আমরা প্রথমত কি করেছি, না জেনে না শুনে প্রফিট পার আওয়ার ইনক্রিজ করেছি, এবং আমাদের যে কার্ডগুলো আছে, কার্ডের যে লেভেলগুলো আছে, লেভেলগুলো আমরা আপগ্রেড করে ফেলেছি। এখানে দেখতে পারতেছে যে আমার এইটা আনলক করা আছে 10 লেভেল পর্যন্ত। এখন 11 লেভেলে করতে গেলে আমার 2.3 মিলিয়ন লাগতেছে, 2.03 মিলিয়ন, এবং এটা আনলক করার জন্য 2.09 মিলিয়ন লাগতেছে। তো এখন আমি 5 মিলিয়নের জন্য যদি আমাকে বলা হয় যে তুমি এই 3টা কার্ড আনলক করো, এটা দেওয়া হলো, এটার জন্য 5 মিলিয়ন নিতে হবে। ওইদিকে ডেইলি কম্বো কিন্তু নিতে হবে, এটা আপনার বাধ্যতামূলক। আবার এইদিকে আপনি লেভেল আপগ্রেড করে ফেলেছেন, আপনি যদি এখন নিতে চান সেক্ষেত্রে এই 3টা কার্ডে দেখতে পারতেছেন 6 মিলিয়ন টোকেন কিন্তু আমার লাগতেছে। আমি পাচ্ছি 5 মিলিয়ন, অনেকের কিন্তু এখানে 20-25 মিলিয়নও লাগতেছে কার্ড আনলক করে ডেইলি কম্বো নিতে। সেক্ষেত্রে আপনারা প্রশ্ন করেছেন যে ভাই এই ডেইলি কম্বোটা আমরা নেব কিনা। আসলে এই যে নেব কিনা এই প্রশ্নটা কেন করেছেন জানেন? ওই যে ভুল ইনফরমেশন পেয়ে আপনি প্রফিট পার আওয়ার ইনক্রিজ করে রেখেছেন, ভাবছেন যে পরে আর সময় পাবেন না প্রফিট পার আওয়ার ইনক্রিজ করার জন্য, এখনই আমাকে করে নিতে হবে, মানে একসাথে বেশি খেতে চাইছেন, তাই এই অবস্থাটা হয়েছে। তো এখন আপনার করণীয় কি? দেখেন যারা ইতিমধ্যে যাদের এই যে কার্ডগুলো আনলক করেননি তাদের উদ্দেশ্যে বলি, আপনারা কি করবেন, আপনারা এখানে নিজের থেকে প্রফিট পার আওয়ার ইনক্রিজ করার কোনো প্রয়োজন নেই। আপনি ডেইলি কম্বো নেওয়ার জন্য যে 3টি কার্ড পাচ্ছেন, ঠিক আছে, এই 3টি কার্ড আপনি এখানে আনলক করবেন। সেক্ষেত্রে আপনি কিন্তু কম খরচে, মানে আপনার ব্যালেন্স কম যাবে, আপনি প্রফিট পার আওয়ারের যে 5 মিলিয়ন টোকেন আছে সেটাও আপনি ডেইলি নিতে পারবেন। এছাড়া আপনাকে আমি একটা টেকনিক দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি যে কার্ডটাই নেন না কেন, এখানে আপনি 100K 200K উপরে, এই যে দেখেন এই কার্ডটা আমি নিয়েছি যেখানে লেভেল 8 256K লাগবে আমার লেভেল 9 করতে। আমি কিন্তু এই পর্যন্ত এসে আর নিচ্ছি না, আটকে গেছি। কেননা এখানে নেক্সট টাইম এমন হতে পারে আমি যদি এটা আপগ্রেড করি সেক্ষেত্রে আমার এখানে
এখানে 400K চলে আসবে। পরের দিন আমি যদি এখানে কম্বো পাই এবং সেই কম্বোতে যদি ওই কার্ডটা আসে, পরের দিন আমি যদি এটাকে আনলক করি আমার কিন্তু 1 মিলিয়ন লেগে যাবে। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে আমি ওই কার্ডের অপেক্ষা করব, যখন আমার কার্ডটা আসবে তখন আমি এটাকে আনলক করে নেব। তো এরকম করে আপনি এক একটা কার্ড 2 লেভেল 3 লেভেল পর্যন্ত আপগ্রেড করতে পারেন। এতে কি হবে, আপনার প্রফিট পার আওয়ার ইনক্রিজ হবে এবং আপনি পরবর্তীতে আপনার যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্সটাকেও সেভ রাখতে পারবেন, প্রফিট পার আওয়ারও পাবেন এবং ডেইলি কম্বোগুলো আপনি ডেইলি নিতে পারবেন। এখন যারা আমাকে প্রশ্ন করেছেন যে ভাই ডেইলি কম্বো নেওয়াটা আপনাদের অত্যন্ত জরুরি কিনা, দেখেন এই ডেইলি কম্বো হচ্ছে আদার অ্যাক্টিভিটি, ঠিক আছে? তো অ্যাক্টিভিটি প্রোভাইডের জন্য এই ডেইলি কম্বো আমাদেরকে এখানে নিতে হবে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, প্রত্যেকে ডেইলি কম্বো নেওয়ার চেষ্টা করবেন। যদি দেখেন যে আপনার ব্যালেন্স কমে একেবারেই কম হয়ে যাচ্ছে, আপনি ডেইলি কম্বো নিতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি একদিন গ্যাপ দিয়ে পরের দিন নেবেন। বাট এতে করেও প্রবলেম হতে পারে, কেননা এখানে তারা এই কন্ডিশন ধরে ফেলতে পারে যে ডেইলি কম্বো আপনি নেননি, যার কারণে আপনাকে এয়ারড্রপ থেকে ডোন্ট এলিজেবল করে দেওয়া হলো, এয়ারড্রপ থেকে বঞ্চিত করা হলো, এরকম ইস্যু আসতে পারে। তো এখানে করণীয় কিছু নেই, আমি যে প্রসেস বলেছি সেই প্রসেসই আপনাকে এখানে কাজ করতে হবে। ডেইলি কম্বো, ডেইলি চিপার, ডেইলি রেওয়ার্ড এবং প্রফিট পার আওয়ার ইনক্রিজ করতে হবে, ব্যালেন্স নিতে হবে। এখানে আপনি কম্বোটা যদি পারেন, যে মনে করেন যে না আজকে নিলে আমার ব্যালেন্স একেবারে কমে যাবে, সেক্ষেত্রে আপনি না নিয়ে অন্য বিষয়গুলোর উপরে অ্যাক্টিভিটি থাকেন, কাজ করেন, পরের দিন আপনি ডেইলি কম্বোটা নিয়ে নেবেন। একেবারে যে ডেইলি কম্বো নেবেন না, তাহলে কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন না, কারণ একটা ইস্যু তারা আমাদের মাঝে তুলে ধরতে পারে। তো ফ্রেন্ডস, মূলত এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, যাতে করে সবাই আপডেট সম্পর্কে জানতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।